মাথায় বন্দুক ঠেকিয়ে সিলেট স্ট্রাইকার্সের মালিকানা নিজের নামে লিখে নিয়েছেন মাশরাফি, এমন দাবি করেছিলেন মালিকপক্ষের সদস্য সারোয়ার গোলাম চৌধুরী। তবে সিলেট স্ট্রাইকার্সের বর্তমান মালিকপক্ষ নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেছিল 1% শেয়ার নেই মাশরাফির। তবে সিলেটের এমন দাবি করা সত্ত্বেও বাদী সারোয়ার চৌধুরী মাশরাফির বিরুদ্ধে জোরপূর্বক শেয়ার দখলের অভিযোগে করা মামলায় আইনি লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। মাশরাফির হিংস্র রূপ দেখার আগে তিনিও মাশরাফির ভক্ত ছিলেন বলে দাবি করেছেন, কিন্তু আসল রূপ দেখার পর নিজের চিন্তা পাল্টে গেছে তার। এছাড়াও এই ইস্যুতে শীঘ্রই একটি সংবাদ সম্মেলনেরও ঘোষণা দিয়েছেন তিনি। সারোয়ার দাবি করেছেন, নিউ ইয়র্ক ভিত্তিক বাংলাদেশের একটি ক্রিকেট লিগে মাশরাফির বন্ধু হেলাল বিন ইউসুফের সাথে তার পরিচয় হয়, তার মাধ্যমেই দেখা হয় মাশরাফির সাথে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সারোয়ার লিখেছেন, মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ দলের আমার অন্যতম প্রিয় একজন প্লেয়ার ছিলেন, আর সেই প্রিয় প্লেয়ার যখন নিজেই আমাকে বিপিএল দল নেওয়ার আহ্বান করলেন তখন আমি সানন্দে বিশ্বাসের সাথে তা গ্রহণ করলাম। কিন্তু তখনও আমি জানতাম না যে এক পর্যায়ে যাকে আমি এতটা পছন্দ করতাম সেই মাশরাফি বিন মুর্তজার রাজনৈতিক অফিসে তার এবং যার মাধ্যমে এখানে আসা সেই হেলাল বিন ইউসুফ শুভ্রের উপস্থিতিতে অবরুদ্ধ করে এবং অস্ত্র দেখিয়ে আমাকে হুমকি দেওয়া হবে। আমি বিশ্বাস করতে পারছিলাম না, যাকে এতটা ভালোবাসতাম সেই মানুষই এমনভাবে আমার বিরুদ্ধে দাঁড়াবে। এটা ছিল আমার জীবনের সবচেয়ে দুঃসহ অভিজ্ঞতা। মাশরাফিকে তৎকালীন সময়ে বাংলাদেশের অন্যতম প্রভাবশালী ব্যক্তি উল্লেখ করে তিনি বলেন, ক্রিকেটার হিসেবে তার অবশ্যই অনেক জনপ্রিয়তা ছিল। আমি নিজেও ওনারই অজানা হিংস্র চরিত্র দেখার আগে অনেক বড় ফ্যান ছিলাম এবং আমি জানি তখন হয়তো কেউ অভিযোগ করলে আমারও বিশ্বাস করতে কঠিন হতো। রাজধানীর পল্লবী থানায় করা মামলার এজাহারে সারোয়ার দাবি করেছেন, বিসিবি থেকে সিলেট দলের স্বত্ব কেনার সময় তিনি ছিলেন ফ্র্যাঞ্চাইজির চেয়ারম্যান। তবে পরবর্তীতে দলের শেয়ার জোরপূর্বক দখলে নেন মাশরাফি, এমন অভিযোগ। মাশরাফি ও তার অনুসারীরা মিলে নাকি 2023 সালে 4.5 কোটি টাকার শেয়ার জোরপূর্বক নিয়ে নেন, তবে বিনিময়ে কোনো অর্থ পরিশোধ করা হয়নি। উল্টো সারোয়ারকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। তবে সে সময় কেন মাশরাফির বিরুদ্ধাচরণ করেননি তার ব্যাখ্যায় সারোয়ারের দাবি, নিজের ও দেশে থাকা পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবেই তিনি পদক্ষেপ নেননি। তবে সময় বদলে যাওয়ায় দেশ নতুন আলোর দিকে এগিয়ে যাচ্ছে উল্লেখ করে একটি সংবাদ সম্মেলনে নিজের অবস্থান আরও স্পষ্ট করার ঘোষণা দেন তিনি। সারোয়ার বলেন, কিন্তু মহান আল্লাহর উপর ভরসা রেখে আমি আইনি লড়াইয়ে নেমেছি এবং লড়াই চালিয়ে যাব। আমি শীঘ্রই একটি প্রেস কনফারেন্সের মাধ্যমে সবকিছু পরিষ্কারভাবে তুলে ধরব ইনশাআল্লাহ।